তিন বস্তা হলে ভালো আছে। হুম এখানে 3 বস্তা ভালো আছে বুঝতে না। আর নিচেটা ছাই দিয়ে রাখিস। ছাদে তো পানি নাই না? না সাত শুকনা না এখন ছাইটা দিছি। উঠটা বললাম ছাদের উপর। এমনি এমনি খেলবো এমনি। আবার এমনি টেনে আনবো। এমনি খেলবো। মায়ের বিয়ার এই হলো ছাদ, উপরের ছাদের এই জায়গাটা হইলো, এই সাইডটা হইলো রান্নাঘর হইব, আর একটা ওইদিকে একটা রুম হইব। আর মাঝখানের এই যে সোজা জায়গাটা এটা হইলো বারান্দার উপর দাঁড়াইছি আমি। আর এদিকটা এই যে সামনে যে জায়গাটা আছে রডগুলো যে বাইরে হয়েছে, এদিক দিয়ে হইব সিঁড়ি, এই সাইডটা সিঁড়ি হইব। আর এটা হলো রান্নাঘর, টিনগুলো দেখা যাইতেছে টিনের ঘর, এটা হলো রান্নাঘর। আর এটা হবে একটা রুম, আর মাঝখানে একটা হইব রুম। এই যে এই জায়গায় এটা হইলো একটা রুম হইব, আর ওই কোণে একটা রুম হইব। টোটাল এই দিক দিয়ে একটা না 3টা রুম হবে। আর এই সাইড দইব একটা বাথরুম, মানে নিচে ছাদের উপর আমি আছি, এটা ভিডিওটা দেখাইতেছি। আর ওই কোণায় যে একটা দেখা যাইতেছে রুম হবে। আর ওই কোণাটা যেটা, ওই কোণাটা হইলো একটা রুম হবে, হলো রান্নাঘর। আর এই যে এই সোজা যে দেখা যাইতেছে, এই সোজাটা হবে হইলো টোটাল 9 ফিটের, যে পাশে বারান্দা। আর এদিক দিল পুরোপুরি ছাদের কাজ শেষ, ছাদের উপরের কাজ মোটামুটি অনেকটাই শেষ। আর এদিকটা সুপারি গাছ আছে, এই সুপারি ক্লিয়ার ভিডিওতে দেখা যাইতেছে না। সুপারি হয়েছে অনেকগুলাই, সুপারি গাছে সুপারি হয়েছে, কিন্তু সুপারি ভালো হয় না, বয়স হয়েছে তো সুপারি গাছের, এই কারণে সুপারি বেশি একটা ভালো নাই, সুপারি পচা যায়। আর মোটামুটিভাবে এলাকার ভিতরে শুধু আমার এই ঘরটাই ছাদ দেওয়া তৈরি হয়েছে। এলাকার ভিতরে বিল্ডিং ঘর আছে কিন্তু ছাদ নাই। আর এই ছাদটাই একমাত্র আমার ছাদ এলাকার ভিতরে। ছাদ দেওয়ার উদ্দেশ্য হলো, কষ্ট হইলেও দেখা যাইতেছে একবারে এক চান্সেই উড়াইলাম। তারপর রুমগুলো দেখা যায় এখন আপাতত 2টা রুম উড়াইমু, তারপর আস্তে আস্তে 1 রুম 2 রুম করে উড়ান যাব, কিন্তু 2টা রুম আগে করব থাকার জন্য। আর বাকি যে 3টা রুম আছে, এই 2টা রুম আছে, ওই 2 রুম আর হইলো বারান্দা আর হইলো রান্নাঘরের কাজ, নাক বারান্দার কাজ, এটি 1 বছর পরে করব। এখন আপাতত করব না, টাকা পয়সা শেষ পর্যায়ে বলতে কি শেষই, আর টাকা নাই। তাহলে যে পর্যন্ত হয়েছে মোটামুটি টাকা আর নাই, শেষ। টাকা পয়সা আবার হইলে 1-1.5 বছর পর আবার হাত দিতে হইব, কারণ ঋণ করে ঘর উড়াইতাছি না, চেষ্টা করব না উড়ানোর জন্যই। তবে এই পর্যন্ত 8-9 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখনও পুরোপুরি কাজ ধরতে গেলে দাদা আরও 7-8 লাখ টাকা লাগতে পারে, বলা যায় না, এখানে জিনিসপত্রের দাম বেশি। আর আজকে ইয়ের ব্যাপার আলাপ করলাম, এই থাই গ্লাসের জন্য আলাপ করলাম। দোকান পাট তেমন একটা খুলে নাই, আর একটা দোকান খুলতেছে, একটা দোকানে একটা আইডিয়া নিলাম, মোটামুটি বললো যে 8,000 টাকা আর কি লাগবে শুধু থাইটা। তাহলে ওই জায়গায় গ্রিলের কাজ আছে, গ্রিলে আরও 2,000 টাকার মতো খরচ হইতে পারে, তাহলে 10,000 টাকা। আর যাতায়াতের জন্য যেই খরচ হইব 500 টাকা হয়তো ভ্যান ভাড়া লাগতে পারে,
তারপর আরও ডিল করে মজুর টজুর ওই জায়গায় আরও 1000-2000 টাকা লাগবো। এবার সে একটা থাই গ্লাসের ভিতরে আমাদের লাগতেছে পুরোপুরি 11,000-12,000 টাকা। সাফান দেখছ? হ্যাঁ